সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন সকাল 10টা পার হয়ে গেছে। তো রান্না করতে যায় সকালবেলায় তো গ্যাস ফুরিয়ে গেছে। তো কিছু রান্না বাকি ছিল, সেটা করতে পারে নাই। তো এত সকালে তো আর দোকান খুলে না, তখন 10টা সাড়ে 10টা বাজে। তো যাইতেছি আমার গ্যাস ভরতে, গ্যাসটা ভরে নিয়ে এসে তারপর আবার দুপুর রান্না বান্না করবো। তো আর আপনাদের কমেন্ট পড়ি, সব কিছু আমি মানে দেখতেছি কমেন্টে, সবার কমেন্টই খুব ভালো করতেছেন, সবাই খুব ভালোবাসতেছেন। আপনাদের ভালোবাসার কারণে আমার মানে অসুস্থ যে আমি আসিলাম, আপনাদের কমেন্ট পড়ে আমি একটু সুস্থ বোধ করি, নিজেই খুব ভালো লাগে। তো আসলে কি অসুস্থ হয়েছি তো অনেক দিন ধরেই, তো এই সময় একটু ভালো লাগে, আবার একটু সময় খারাপ লাগে। তো সেই জন্য যখন খারাপ লাগে তখন আপনাদের কমেন্টগুলো পড়ে মনটা ভালো করি। তো এখনও শরীরটা তেমন একটা ভালো না, তবুও মানে মনের একটা জোর নিয়ে যাইতেছি। তো আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আমার শরীরটা ভালো হয়ে যায়। আমার খুবই টেনশনে পড়ে গেছি। তো আপনাদের সাথে আরো অনেক কথা আছে, তো চলেন গ্যাস ভরে আসি, গ্যাস ভরে এসে তারপর কথাগুলো বলি। নিয়ে যান মাথায় করে তো জানি বলা এবার রিটি না করে। এটা শুরু করতে গেলে পাগলকে কই যামু, কই কই ভু ভু আমরা যাবো না। দাদার গেঞ্জিটারে কি করতেছে রে? কে ঠিক করে পরে ঠিক করো। খালি গেল গা, হাই হাই রে। তো গ্যাসের দোকানে সিলিন্ডার রেখে আসলাম, আর বাসায় গেছে ছোটো কাকা আইছে বাড়িতে থেকে। তো এই জন্য আবার কইছি যে একটা মুরগি নিয়ে যাই। ছোটো কাকা আইছে, সবজি টবজি নিয়ে আইছে। দোকানে এসে বলছি আমার একটা মুরগি নিয়ে যাই। তো এই যে মুরগি নিয়ে নিয়েছি, ওখানে যাবো গা। গ্যাসের বোতলটা নিয়ে একটা অটো নিয়ে যাবো গা। খালি দাঁড়াও লিখন। ওই দেখো আরেকজন। ইস রে, ধরো তালালা ধরো, সরো সরো সরো। ওই বাইরের গেট তালা দিয়া হোক। তো
ওই যে গ্যাসের বোতল এনে রাখলো। তো লিখনের বাবা তো গ্যাস আনতে গেছিল, গ্যাস হইতেছে শেষ হয়ে গেছে, মানে সিলিন্ডার গ্যাসের বোতল শেষ হয়ে গেছিলো, পরে আনতে গেছিল। আবার কাকা আসছে আজকে, তো কাকা আসছে দেখে আসার সময় যে মুরগি নিয়ে এসে, তো লিখনের বাবা আবার মুরগিগুলা কাইটে দিতেছে। মুরগি কাইটা ধুইলে পরে আমি রান্না করবো। সব কিছুরই দাম এখন। তো মুরগি তো কাটতেছে, আর এই যে আসার সময় কাকা আজকে ওই কাকাদের ক্ষেতের কপি নিয়েছে। কপিগুলো সুন্দর হয়েছে, ছোট ছোট হইলেও কিন্তু সুন্দর। এই যে ফুলকপি নিয়ে এসে, তারপরে হইতেছে আলু নিয়ে এসে, আলু নাকি ক্ষেতের। এই যে 3টা ফুলকপি আনছে, আর এখানে আছে এই যে শালগম। দেখি 2টা শালগম আছে, আর এই যে জায়গায় আলু অনেকগুলা কাকা নিয়েছে আসার সময়। তো লিখনের বাবা তো মুরগি কাইটে দিচ্ছে, রান্না বসে দিচ্ছি, রান্না প্রায় হয়েও গেছে। এখন আর কি কাকার সাথে একটু কথা বললো, সেজন্য আর ভিডিও করা হয়নি। তো কাকা আইছে, ছোট কাকা আইছে, আর হচ্ছে একটু আগে আমার ভালো মামা হয়েছে, মানে ওই সুমন মামা আসছে। তো তারা বসছে ঘরে বসে টিভি দেখতেছে। রান্না বান্না করতে থাকি, রান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে বেগুন ভাজা বসাইছি, আর এদিকে মাংস বসাইছি। তো কইছি তাড়াতাড়ির মধ্যে যাই বোকা করতেছে, তো তাড়াতাড়ির মধ্যে আর আর কিছু করি নাই, খালি মাংস আর বেগুন ভাজাই। এই যে কাকার যে সবজি ছিল ওগুলো তো যাই যাই বেরিয়েছে। আবার এই যে সুগন্ধ মাংসে সবজি, এত সবজি আমরা 2জন মানুষ কত খাবো। ফ্রিজে রেখে রেখে খাইতে বলেছি। বেগুন নিয়েছে অনেক, বেগুন নিয়েছে। এই একটা লাউ আনছে, ভালো হয়েছে। তুমি না মুরগি মাংসটা লাউ দিয়ে দিয়েছিল, তারপরে আগে যদি আমরা একটা মুরগিতে লাউ এই করো, অন্য আরেক দিন একটা মুরগি এনে মুরগিতে লাউ দিয়ে রান্না করবো। লিখনের বাবা আর সব হয়েছে লাউ দিয়ে দেখি লাউ মুরগি মাংস করবো। এই ফুলকপিগুলো আবার সুন্দর হচ্ছে, বড় রয়েছে, তাই না? এবার বাজারের কেনা এবার একটা সিট আছে। রান্না হয়েছে, মশলাটা দিয়ে দিলাম। ফল কেটে দিই, কাকারে দিয়েছিলাম, মামারে দিলে ফল কেটে হয়ে গেছে রান্না। একটার মধ্যেই দিতে
দেখো তুমি দেখো ওই মোবাইল যে নিল সাইলেন্ট করে রাখছে টিভি পরে আমি ফোন দিছি আর আপনি ডাক দিছেন আমি মোবাইলটা দেখছে এই যে দিছি বসছে খাইতে বসে পড়ছে সবাই একসাথে খাওয়ার পলাই করে গেলাম